আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রাজশাহী বিভাগের অন্তর্গত বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন শহর হল বগুড়া। করতোয়া নদীর তীরে অবস্থিত উত্তরবঙ্গের প্রবেশদ্বার নামে খ্যাত এই শহরটি শুধু ভৌগোলিক অবস্থান বা ব্যবসায়িক কার্যক্রমের জন্যই নয়, বরং ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। আজকের এই তথ্যচিত্রে আমরা জানব বগুড়া শহরের গল্প, ঘুরে দেখব এর ঐতিহাসিক স্থান, গুরুত্বপূর্ণ স্থাপনা আর জানবো শহরের না বলা অনেক কথা। তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক। সাতমাথা। এই জায়গাটার নাম না শুনে বগুড়া এসেছেন এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই কঠিন। সাতমাথা শুধু একটা মোড় বা ট্রাফিক পয়েন্ট নয়, এটা পুরো বগুড়া শহরের এবং শহরের মানুষের মিলনস্থল। ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, এমনকি সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই জায়গাটি। বগুড়ার রাজনৈতিক ইতিহাসের অন্যতম সাক্ষী এই সাতমাথা। বগুড়ার অধিকাংশ আন্দোলন, মিছিল, জনসভা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ এখান থেকেই সূচিত হয়েছে এবং আজও তা হয়ে চলেছে। প্রতিদিন শহর ও গ্রামের হাজার মানুষের আনাগোনায় মুখরিত থাকে সাতমাথার এই বিশিষ্ট চত্বরটি। ইট পাথরের শহর পেরিয়ে একটু দূরেই যেন অন্য এক বগুড়া, যেখানে প্রকৃতি নিজেই তার রূপের পসরা সাজিয়ে বসে আছে। শহরের বুক চিরে বয়ে চলা করতোয়া নদী, শান্ত নীরব আর গাছপালায় ঘেরা গ্রামীণ রাস্তা, কিংবা মাইলের পর মাইল জুড়ে বিশাল খোলা প্রান্তর আর চোখ জোড়ানো সবুজে ভরে আছে বগুড়ার প্রাকৃতিক অপার সৌন্দর্য। বিশাল এলাকা জুড়ে সবুজের সমারোহ এবং বিলের পানির সৌন্দর্য অবশ্যই আপনার মনকে শান্ত ও স্নিগ্ধ এক অনুভূতি দেবে, যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু আপনাকে যেমন নির্মল আনন্দ দেবে, তেমনি আপনার মনকে করবে পুলকিত। একবার বগুড়ার এই গ্রামীণ প্রকৃতির মাঝে হারিয়ে গেলে এখান থেকে মন ঘানো কঠিন হয়ে পড়বে, যে কেউ প্রেমে পড়ে যাবেন নিশ্চিত। মজার ব্যাপার হচ্ছে, বগুড়া মূল শহরের আশেপাশেই দেখা মেলে এমন নৈসর্গিক রূপের প্রকৃতি। আর যদি এসব সৌন্দর্য দেখে আপনার মনের পিপাসা আরও বেড়ে যায়, তাহলে ঘুরে আসতে পারেন বগুড়া শহর হতে মাত্র ২১ কিলোমিটার দূরে সারিয়াকান্দির যমুনার পাড় থেকে। যাত্রাপথে চোখে পড়বে রাস্তার পাশে সারি সারি সবুজ ক্ষেত, গাছগাছালি আর গ্রামীণ জীবনের প্রাণবন্ত ছোঁয়া, যা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির আরও গভীরে। পর্যটনের জন্য সারিয়াকান্দির যমুনা নদীতে বেশ কয়েকটি ঘাট রয়েছে। এদের মধ্যে কালীতলার গ্রোয়েন বাঁধ এবং দীঘলকান্দি ঘাট বেশ জনপ্রিয়। এই ঘাটগুলি তাদের প্রকৃত নামের চেয়ে এলাকাবাসীর কাছে প্রেম যমুনার ঘাট নামেই অধিক পরিচিত। কালীতলা গ্রোয়েন বাঁধ হতে স্বল্প খরচে রিজার্ভ করে নৌকা ভ্রমণ করতে পারবেন যমুনা নদীতে। এছাড়া নদী পার হয়ে শালুকার চরেও কাটিয়ে আসতে পারেন কিছু সময়। বিভিন্ন ঋতুতে এই চরের সৌন্দর্য এক এক রকম হয়ে থাকে, তাই যখনই যান শালুকার চরের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবেই। এখানে নৌকা ভাড়া করার ক্ষেত্রে দামাদামি করে নেওয়ার পরামর্শ থাকবে। বগুড়া ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি শহর। একসময় প্রাচীন বাংলার রাজধানী, এই শহরের ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরনো। প্রাচীন পুণ্ড্রনগর। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের শাসন চলাকালে এই নগর ছিল প্রশাসনিক ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। বগুড়ার মহাস্থানগড়ে মৌর্য রাজবংশ ছাড়াও গুপ্ত, পাল ও সেন বংশ সহ অন্যান্য হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যের প্রচুর নিদর্শন দেখতে পাওয়া যায়। প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যমণ্ডিত এসব রাজবংশের নিদর্শন দেখতে ঘুরে আসতে পারেন বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় হতে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় হতে। এখানে আসলে দেখতে পাবেন প্রাচীন বাণিজ্য নগরীর নগরদ্বার ও প্রাচীর, বিস্ময়কর ইতিহাস জড়িত জিয়তকুণ্ডু। লোকমুখে কথিত আছে, রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখি মাই শহরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। শাহ সুলতান এটি শোনার পর একটি চিলের সাহায্যে এক টুকরা গরুর মাংস এই কূপে ফেলে দেন এবং তারপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। তবে এগুলো মূলত এক ধরনের মিথ, যার ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। এছাড়া এই অঞ্চলে রয়েছে পুণ্ড্র রাজা পরশুরামের প্রাসাদ, শিলাদেবীর ঘাট এবং বগুড়া শহরে ইসলাম ধর্মের প্রচারক শাহ সুলতান বলখি মাই শহরের মাজার। এই মাজারের পাশেই রয়েছে একটি আশ্চর্য বড়ই গাছ, যার কোনো কাঁটা নেই। মাজারের অপর পাশে গড় নামে পরিচিত এই স্থানে শতবর্ষী একটি বট গাছও দেখতে পাবেন, যার পাদদেশে রয়েছে দুধ পাথর নামে একটি পাথর। স্থানীয় অনেকের বিশ্বাস অনুযায়ী এই পাথরে দুধ ঢেলে কোনো মানত করলে সেটা পূরণ হয়। এছাড়া মহাস্থানের গোকুল এলাকায় রয়েছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত গোকুল মেদ। তবে জিয়তকুণ্ডু, দুধ পাথর বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর
এগুলোর পিছনে যতই মিথ আর গালগল্প প্রচলিত থাক, অবশ্যই এই স্থাপনাগুলো ঐতিহাসিক গুরুত্ব বহন করে, এতে কোনো সন্দেহ নেই। এই অঞ্চলের পুরাকীর্তির আরও নিদর্শন দেখতে ঘুরে আসতে পারেন মহাস্থান থেকে প্রায় 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত বৌদ্ধ ধর্মের অন্যতম প্রাচীন নিদর্শন নরপতির ধাপ বা ভাসুবিহার থেকে। প্রত্নতাত্ত্বিকদের তথ্য অনুযায়ী এই বিহারটি পাল রাজশাসন আমলে নির্মিত। তৎকালীন বৌদ্ধ সন্ন্যাসীদের ছোট বড় বেশ কয়েকটি মঠের সমন্বয়ে গঠিত এই বিহার। ভাসুবিহারে যেতে যেতে রাস্তার পাশেই চোখে পড়বে তোতারাম পণ্ডিতের ধাপ বা বিহার ধাপ নামের বৌদ্ধ ধর্মের অপর একটি পুরাকীর্তির নিদর্শন। এছাড়া এই এলাকায় 1942 সালে নির্মিত বিলাস ভবন নামে একটি জমিদার বাড়িও দেখতে পাওয়া যায়। হাজার হাজার বছর আগেও এই অঞ্চলের মানুষ যে কত আধুনিক ছিল তা এইসব স্থাপত্য শিল্পের নিদর্শন দেখলেই বোঝা যায়। এই এলাকার বিভিন্ন স্থানে খনন করে প্রাপ্ত এইসব পুরাকীর্তির নিদর্শনগুলো সংরক্ষিত রয়েছে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। ঐতিহাসিক এইসব পুরাকীর্তি দেখতে হলে চলে যেতে পারেন মহাস্থান জাদুঘরে। তবে এইসব জায়গাগুলোতে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই প্রত্নতত্ত্ব বিভাগ এবং এখানকার স্থানীয় নির্দেশনা মেনে চলবেন, অন্যথায় ভোগান্তির শিকার হতে পারেন। শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে বগুড়া শহর যথেষ্ট উন্নত। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন বগুড়া জেলা স্কুল, পুরান বগুড়া এলাকায় সরকারি আজিজুল হক কলেজ, বনানীতে শাহ সুলতান কলেজ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়িতে সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ ও আজিজুল হক কলেজের কলেজ শাখা, কাটনারপাড়া এলাকায় শতবর্ষী বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো এই শহরের শিক্ষা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এসব ছাড়াও বগুড়া শহরে আরও অনেক সরকারি ও বেসরকারি নামকরা স্কুল ও কলেজের পাশাপাশি 2টি মেডিকেল কলেজ ও একটি নার্সিং কলেজ রয়েছে। মেডিকেল কলেজগুলি হল সিলিমপুরে অবস্থিত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং ঠ্যাঙ্গামারা এলাকায় অবস্থিত টিএমএসএস মেডিকেল কলেজ। বাংলাদেশের স্বনামধন্য বগুড়ার একমাত্র নার্সিং কলেজটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পাশেই অবস্থিত। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি উডবার্ন লাইব্রেরি নামে একটি জেলা সরকারি গ্রন্থাগারও রয়েছে। এছাড়া চারমাথায় এলাকায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বা বিটাক এর একটি শাখাও রয়েছে এই বগুড়াতেই। মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন নিউ মার্কেটে রয়েছে বগুড়ার বড় মসজিদ এবং সাতমাথার পশ্চিম দিকে রয়েছে কেন্দ্রীয় বাইতুর রহমান জামে মসজিদ। শহরের মানুষদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই মসজিদ দুইটি স্থাপত্যশৈলী শহরের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনার জন্য শহরের জলশ্রীতলা ও কালীতলায় রয়েছে একটি করে কালী মন্দির। বগুড়া শহরের সবচেয়ে পুরাতন চিকিৎসা কেন্দ্র হল 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল। এছাড়া 1200 শয্যা বিশিষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মধ্যে স্বনামধন্য একটি চিকিৎসা সেবা কেন্দ্র এবং বগুড়ার কেন্দ্রীয় হাসপাতাল। বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্রের মধ্যে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সকল চিকিৎসা কেন্দ্র ছাড়াও বগুড়া শহরে রয়েছে অসংখ্য ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তারের চেম্বার ও ফার্মেসি। অলিখিতভাবে বগুড়া উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু হওয়ায় স্বাভাবিকভাবে এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর। নাগরিক কর্মব্যস্ততার ভিড়ে পরিবার নিয়ে একটু বিনোদন ও শহরের কোলাহলের বাইরে মানসিক শান্তির জন্য শহরের অভ্যন্তরে রয়েছে বিশেষ কিছু পার্ক ও পর্যটন এলাকা। এদের মধ্যে সাতমাথা সংলগ্ন এলাকায় রয়েছে পৌর এডওয়ার্ড পার্ক, ঠ্যাঙ্গামারা এলাকায় মোমো ইন অ্যামিউজমেন্ট ও ইকো পার্ক, সেউজগাড়িতে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক ইত্যাদি উল্লেখযোগ্য। বগুড়ার বাইরে থেকে ঘুরতে আসলে রাত্রি যাপনের জন্য শহরের ভিতরে রয়েছে বেশ কয়েকটি আবাসিক হোটেল। শহরে আগত বিদেশি অতিথি এবং অভিজাতদের আবাসনের জন্য 5 তারকা মানের মোমো ইন রিসোর্ট এবং 4 তারকা মানের হোটেল নাচ গার্ডেন উল্লেখযোগ্য। এছাড়া বনানীতে রয়েছে একটি পর্যটন মোটেল। বিশেষ মানুষদের জন্য জেলা সার্কিট হাউস এবং ডাকবাংলো তো আছেই। সম্প্রতি শহরের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে বগুড়া ডিসি অফিসের পেছনে করতোয়া নদীর কোল ঘেঁষে বিশেষ ওয়াকওয়ে নির্মিত হচ্ছে। এটি নির্মিত হলে শহরের মানুষ নিরিবিলি সময় কাটানোর জন্য আরও একটি সুন্দর স্থান পাবে বলে বিনোদন প্রেমীরা মনে করেন। সড়ক পথে উত্তরবঙ্গের প্রবেশপথ হল বগুড়া। ঢাকা সহ বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সকল জেলা হতে বগুড়ায় আসার প্রধান প্রবেশপথ হল বনানীতে অবস্থিত এই অসাধারণ স্থাপত্যের বনানী চত্বর। এই চত্বরের 2টি রাস্তার মধ্যে একটি রাস্তা দিয়ে বগুড়া মূল শহর অর্থাৎ ছাদমাথা এবং অপর রাস্তাটি দিয়ে শহরকে বাইপাস করে রংপুর সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে যাওয়া যায়। এছাড়া শহরের চারমাথা চত্বরটি নওগাঁ জেলা এবং মাটিডালি মোড় রংপুর ও তৎপরবর্তী জেলাগুলোর সাথে বগুড়ার সংযোগ স্থাপন করেছে। সড়কপথ ছাড়াও বগুড়া রেলপথে বগুড়া হতে ঢাকা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে ভ্রমণ করা যায়। বগুড়া হতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য শহরের ঠনঠনিয়া এলাকায় রয়েছে একটি বাস স্ট্যান্ড।
এছাড়া আন্তঃজেলা এবং নিকটবর্তী জেলাসমূহে যাতায়াতের জন্য চারমাথা, সাতমাথা, মাটিডালি ও হাড্ডিপট্টিতে রয়েছে বাস কাউন্টার ও স্ট্যান্ড। করতোয়া নদীর উপরে নির্মিত ফতেহ আলী ব্রিজ বগুড়া শহরকে সংযুক্ত করেছে সারিয়াকান্দি ও সোনাতলার মতো থানাগুলোকে। বগুড়ায় বিমান চলাচলের জন্য রানওয়ে থাকলেও এখনও তা অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালু করা হয়নি। তবে আশা করা যায় অদূর ভবিষ্যতে এরুলিয়া এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি সর্বসাধারণের জন্য চালু করা হলে বগুড়ার সাথে ঢাকা সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জেলাসমূহের যোগাযোগ আরও দ্রুততম সময়ে করা সম্ভব হবে। বগুড়া শহরে কেনাকাটা বা শপিং এর জন্য রয়েছে বেশ কয়েকটি শপিং মল ও মার্কেট। শপিং মল সমূহের মধ্যে রয়েছে রানার প্লাজা, পুলিশ প্লাজা, জামিল শপিং কমপ্লেক্স ইত্যাদি। অত্যাধুনিক এই শপিং মলগুলো বগুড়া শহরকে উত্তরবঙ্গের অন্যান্য শহর থেকে আলাদা করেছে। এছাড়া মধ্যবিত্তদের পোশাক আশাক কেনার জন্য রয়েছে বগুড়া নিউ মার্কেট, আলতাফ আলী মার্কেট, রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেট, রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট ইত্যাদি। আর সকল পথচারীর জন্য ফুটপাতের উপরে বা ভ্যানের উপরে সাজানো ভ্রাম্যমাণ দোকান তো রয়েছেই। এ সকল মার্কেট ছাড়াও বগুড়ায় বিশেষায়িত বেশ কিছু মার্কেট রয়েছে। নির্দিষ্ট পণ্য কেনার জন্য এসব নির্দিষ্ট মার্কেটে গেলে ভালো ফলাফল পাওয়া যায়। এদের মধ্যে হার্ডওয়্যার, স্যানিটারি, মেশিনারি, পাওয়ার টুলস ইত্যাদি পণ্যের জন্য সাতমাথা সংলগ্ন বিআরটিসি মার্কেট, পাইকারি এবং খুচরা কাঁচা বাজারের জন্য রাজা বাজার ও গোদারপাড়া বাজার, ইলেকট্রিক সকল আইটেমের জন্য খান মার্কেট, পাইকারি ওষুধপত্র, সার্জিক্যাল আইটেম এবং মেডিকেল সামগ্রীর জন্য নদী বাংলা কমপ্লেক্স ও মেরিনা কমপ্লেক্স, জুয়েলারি আইটেমের জন্য খান লেনে অবস্থিত গোল্ডেন মার্কেট এবং গালাপট্টি, লেপ কাঁথা বালিশ এবং দা বটি ছুরির জন্য 1 নম্বর ও 2 নম্বর রেলগেট, নতুন ও পুরাতন বই পুস্তকের জন্য তালুকদার মার্কেট ও শাপলা মার্কেট, ছাতার জন্য রয়েছে ছাতাপট্টি, প্লাস্টিক সামগ্রী, বিয়ের ঘর সাজানো আইটেম এবং সাধারণ কসমেটিক্সের জন্য চুরিপট্টি, পাইকারি কসমেটিক্স ও গৃহস্থালির বিভিন্ন দ্রব্যের জন্য সরাফত ওমন মার্কেট, রং, শেকল, ফোম, জিআই তার, তালা, হার্ডওয়্যার, দড়ি, পলিথিন, বেড়া দেওয়ার সামগ্রী ইত্যাদির জন্য 2 নম্বর রেলগেট সংলগ্ন রাজাবাজার রেলওয়ে মার্কেট, মোবাইলের জন্য টিএমএসএস মোবাইল মার্কেট ও রানার প্লাজা, মানি চেঞ্জার, কম্পিউটার ও মোবাইলের বিভিন্ন খুচরা যন্ত্রাংশের এবং অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্যাদির জন্য সপ্তপদী মার্কেট ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া শহরের সাতমাথা ও কাঁঠালতলা এলাকায় প্রচুর ফলের দোকান ও বানিয়াতি দোকান রয়েছে। শহরের খোকন পার্ক সংলগ্ন ফুল বাজারে পাবেন পর্যাপ্ত পরিমাণে তাজা ফুল। আর বগুড়ার মূল শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে পর্যাপ্ত পরিমাণে বগুড়ার বিখ্যাত দই ও মিষ্টির দোকান তো রয়েছেই। বিশেষ স্থাপনাসমূহের মধ্যে বগুড়ায় রয়েছে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম। ইতিপূর্বে এই স্টেডিয়ামে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলেও বর্তমানে অলস সময় কাটাচ্ছে এক সময়ের ব্যস্ততম এই স্টেডিয়ামটি। এছাড়া বগুড়াতে দেশে প্রচলিত সরকারি বেসরকারি প্রায় প্রত্যেকটি ব্যাংকের শাখা সহ বাংলাদেশ ব্যাংকেরও একটি শাখা রয়েছে। বগুড়া শহর ভ্রমণ করলে এবং এর ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হলে বুঝতে পারবেন বগুড়া শুধু একটি শহর নয়, বরং এটি ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের এক অপূর্ব মিলনস্থল। উত্তরবঙ্গের গর্ব ও বাংলাদেশের একটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বগুড়া আজও তার ঐতিহ্য ধরে রেখেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার পথে এগিয়ে চলেছে। বগুড়া কেবল একটি শহর নয়, এটি একটি অনুভব, যেখানে ইতিহাস হাত ধরে চলে আধুনিকতার সাথে। মানুষ, স্থান, সময় সব মিলিয়ে এক জীবন্ত শহরের নাম বগুড়া। আপনিও একদিন ঘুরে আসুন বগুড়া, কথা দিলাম শহরটা অবশ্যই আপনাকে ছুঁয়ে যাবে। বগুড়া শহর নিয়ে আজকের এই তথ্যচিত্র আপনাদের কেমন লাগলো? এই ভিডিওতে কোনো ভুল তথ্য দেওয়া হয়ে থাকলে অথবা শহরের বিশেষ কোনো কিছু মিস করে থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।